ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। বলা হয়েছে তোমরা যদি রমজান মাসের মুখামুখি হও, যদি রমজান মাস পেয়ে যাও, যদি রমজান তোমাদের কাছেই চলে আসে, তাহলে তোমাদের জন্য রমজানের রোজাগুলো রাখা অত্যন্ত জরুরি, আবশ্যক এবং রোজা রাখতেই হবে। যাদের জন্য রোজা রাখা জরুরি নয় এমন 6টা শ্রেণী আছে, যাদের জন্য রমজান মাস পেলেও রোজা রাখতে হবে না, রোজা রাখা জরুরি নয়, রোজা রাখা ফরজ নয়, বাধ্যতামূলক নয়। তারা কারা? আমি তাদের কথাই আপনাদেরকে এখন শোনাবো। 1 নম্বরে হচ্ছে যারা অমুসলিম, তাদের জন্য রোজা রাখতে হয় না, তাদের জন্য কোনো রোজা নেই। ইসলামের নির্দেশিত পদ্ধতি বা পন্থা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে যে রোজা দিয়েছেন, এই রোজা পালনের জন্য সর্বপ্রথম এবং প্রধান শর্ত হলো আমি যেন মুসলমান হই। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আনা মিনাল মুসলিমিন, আমি কি মুসলমান? তা আমাকে মুসলমান হতে হবে সর্বপ্রথমে। আমি প্রথমে মুসলমান হব, তারপরে রোজা রাখব। যদি মুসলমান হতে না পারি তাহলে আমার জন্য রোজা নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রোজা রাখার জন্য প্রাপ্ত বয়স্ক হতে হবে। আপনি যদি 3 বছরের 5 বছরের বাচ্চাকে যদি আপনি বাধ্য করে দেন রোজা রাখতেই হবে, আবার ওদিকে যার বয়স হয়ে গেছে 100-র উপরে কিংবা অনেক বেশি বয়স হয়ে গেছে, তাকেও রোজা রাখতে বাধ্য করা যাবে না। কারণ রোজা রাখার জন্য আপনাকে সাবালক হওয়া জরুরি এবং নির্দিষ্ট বয়স পরিমাণ যখন আপনার উপরে ইসলামের বিধান ফরজ হয়, অর্থাৎ সাবালক হতে হয়, অর্থাৎ যখন নামাজ পড়া জরুরি হয় যেই বয়সে, সেটুকু পরিমাণ বয়স হওয়া অনেক বেশি জরুরি। অর্থাৎ অপ্রাপ্ত বয়স্কদের জন্য রোজা জরুরি নয়, প্রাপ্তবয়স্ক হতে হবে। তো সুতরাং নাবালকদের জন্য রোজা জরুরি নয়। 3 নম্বরে হচ্ছে জ্ঞান সম্পন্ন হতে হবে। যাদের জ্ঞান আছে, জ্ঞান সম্পন্ন, যারা বুঝে, যাদের ব্রেন কাজ করে, যাদের মানসিকতা কাজ করে, যাদের মানসিকতা কাজ করে না, ব্রেন কাজ করে না, তাদের জন্য রোজা নয়। অর্থাৎ আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, যেমন পাগল, যাদের আকল নেই, হ্যাঁ, এবং যারা মনে করেন যে এমন এক ঘুমন্ত অবস্থায় আছে, যারা মনে করেন যে রমজান যখন সেহরির সময় থেকে নিয়ে ইফতার পর্যন্ত ঘুমিয়েই ছিল, সে দুনিয়ার কোনো খোঁজখবরও নাই, বলতেই পারবে না, তার জন্য রোজা নয়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রুফিয়াল কালামু আনিস সালাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ 3 ব্যক্তির কাছ থেকে কলমকে উঠিয়ে নিয়েছেন, কলমকে অর্থাৎ লেখা থেকে নিষিদ্ধ করে দিয়েছেন। কলম লিখে না, কলমের লেখা বন্ধ হয়ে গিয়েছে। তো ওরা কারা? ওদের ব্যাপারে বলা হয়েছে ওরা হচ্ছে তারা যারা এ পর্যন্ত মনে করেন যারা পাগল আছে, যারা মজনুন, যারা পাগল, তাদের জন্য কোনো রোজা নয়। যারা আকল জ্ঞানহীন, তাদের জন্য কোনো রোজা নয়। যারা অসুস্থ, যারা একেবারে বিপদগ্রস্ত, ঝামেলাগ্রস্ত এবং খাদ্যহীন অবস্থায় পড়ে আছে, তাদের জন্য রোজা নয়। এবং যারা একেবারে যদি বলি যারা মনে করেন যে ঘুমন্ত অবস্থায় আছে, রোজা যখন থেকে শুরু হয়েছে ফরজ এবং যখন গিয়ে শেষ হয়েছে তখন পর্যন্ত এই সময়টাতে শুধুমাত্র ঘুমিয়েই ছিল, আর কিছুই বলতে পারবে না, একেবারে অচেতন, তার জন্য রোজা বাধ্যতামূলক নয়। তারপরে আপনাকে যদি বলি যে হায়েজা যে নারীরা আছে, ঋতুবর্তী যে নারী আছে, তাদের জন্য রোজা রাখা কিন্তু বাধ্য নয়। কিন্তু রমজান পেয়েছেন, রমজান মাসের মুখোমুখি হয়েছেন, আপনি রমজানের মধ্যেই আছেন, মেয়েদের যে ঋতুস্রাব আছে, মাসিক অবস্থা যেটা আছে, পিরিয়ড পরে পরিস্থিতি যদি থাকে, এই সময়টাতে যতদিন পর্যন্ত পিরিয়ড শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে নারীদের ওপরে রোজা বাধ্যতামূলক নয়। তবে এই নারীরা এই রোজাগুলো যে সময়টাতে ভাঙা পড়বে, এই রোজাগুলো পরে এগুলোকে আদায় করা আবশ্যক এবং বাধ্যতামূলক, এদেরকে রাখতেই হবে। অর্থাৎ ঋতু পরবর্তী সময়ে রোজা রাখবে এবং এর আগে রোজা রাখবে যদি রমজান মাসের মুখোমুখি হয়। আর তার যেই রোজাগুলো হায়েতরত অবস্থায় ভাঙা পড়বে, এই রোজাগুলো অবশ্যই রমজানের পরে তাকে যে কোনো সময়, বছরের যে কোনো সময় তাকে আদায় করে নিতে হবে, শুধুমাত্র হারাম সময়গুলো বাদ দিয়ে। তারপরে রোজা পালনে সামর্থ্যবান হতে হবে। যদি 5 নম্বরে বলি তাহলে রোজা পালনের সামর্থ্যবান, অর্থাৎ রোজা যিনি পালন করবেন তিনি যদি একেবারে নাজুক পরিস্থিতির অসুস্থতায় থাকেন, যদি একেবারে ব্যাডে পড়ে থাকেন, অচেতন অবস্থায় থাকেন, কিংবা এতটাই অসুস্থ তার দ্বারা রোজা রাখা সম্ভব নয়, অথবা ডাক্তার তাকে নিষেধ করে থাকেন, তিনিও রোজা না রাখলেও চলবে। মারিদান আও আলা সাফারিন, এখানে মারিদান মানে হচ্ছে যারা অসুস্থ, তাদের জন্য রোজা নয়, তাদেরকে রোজা রাখতে হবে না। পরবর্তীতে যখন সুস্থ হবে তখন সে রমজান মাস পেলেও তখন সে রোজা ভেঙে ফেলবে রমজান মাসে, পরবর্তীতে সে রোজাগুলো আদায় করবে। এই ব্যাপারে ইসলাম আদেশ করেছেন, এতে কোনো সমস্যার কোনো কিছুই
নেই। আর যদি আমরা 6 নম্বর এবং সর্বশেষ নাম্বারটুকুন বলি, তাহলে মুসাফির না হওয়া। মুসাফির যদি হন, মুসাফির তিনি চাইলে রোজা রাখতেও পারেন, আবার চাইলে তিনি ভেঙেও ফেলতে পারবেন। মুসাফিরের জন্য রোজা ভাঙার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরাসরি অনুমোদন দিয়েছেন। অর্থাৎ মুসাফির তিনি চাইলে, যেহেতু তিনি আল্লাহর রাস্তায় অথবা তিনি নির্দিষ্ট পরিমাণ জায়গা অতিক্রম করবেন বা করছেন বা করেছেন, তিনি যখন মুসাফির পরিস্থিতিতে থাকবেন, রোজা অবস্থায় যদি তিনি মুসাফির হয়ে যান, তাহলে ওই ব্যক্তির জন্য রোজা ভাঙার অনুমতি ইসলাম দিয়েছে। তিনি চাইলে রোজা রাখতেও পারবেন, আবার তিনি চাইলে রোজা ভাঙতেও পারবেন। সুতরাং আমাদেরকে বিষয়টি চিন্তা করতে হবে, ভাবতে হবে। আমরা রোজা রাখবো এবং আল্লাহর জন্যই রাখবো, আবার রোজা ভেঙে ফেলবো আল্লাহর জন্যই ভেঙে ফেলবো। যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে আমাকে রোজা রাখতে, আমি যদি সর্বদিক থেকে পরিপাটি হই, পরিচ্ছন্ন হই, আমি যদি রোজা রাখার জন্য যে যা দরকার আমি যদি সেরকম হই, তাহলে আমাকে রোজা রাখতে হবে। আর যদি আমি সেভাবে প্রস্তুত না হই, আমি যদি সেরকম না থাকি, তাহলে আমার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। এই বিষয়টি আপনাকে আমাদেরকে সকলকে অবগত হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছি। সুতরাং এই বিষয়টি আমরা মাথায় রাখব এবং আমরা রোজাগুলো আল্লাহর জন্যই রাখব। কারণ এই যে তোমা আলাইহি ও তাফাররাকা আলাইহি, কোনো বান্দা যদি শুধুমাত্র আল্লাহর জন্যই কাজটা করে, তাহলে আল্লাহর কাছ থেকে বিনিময়টাও অত্যন্ত চমৎকার হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের রোজাগুলো কবুল করুক। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য তিনি রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক। এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।